আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন স্কুলে যাচ্ছি, আমার ছেলের স্কুলে। এখন রাত হয়ে গেছে। আজকে আমার ছেলের ক্যাম্পিং আছে স্কুলে, ওদের স্কুলে। আজকে ওরা স্কুলে থাকবে। প্রত্যেক ক্লাস থেকে কয়েকজন করে সিলেক্ট করা হয়েছে, সেখানে আমার ছেলেও ছিল। এই জন্য ওর যা যা লাগে আমি সবকিছু গুছিয়ে দিই। ওর স্লিপিং ব্যাগ, ব্রাশ, টুথপেস্ট, ওর জামা কাপড়, জুতা ওর ব্যাগে গুছিয়ে দিই। আর খাবার স্কুল থেকেই দিবে। এখন রাত 6টা বাজে, এখানে খুব তাড়াতাড়ি 3টা 45-এ সন্ধ্যা হয়ে যায়। আর 6টা বাজে মানে রাত বলাই চলে। আজকে রাতটা খারাপ লাগবে, কারণ এর আগে কখনো আমরা ওরে ছাড়া একা থাকি নাই, এই প্রথম। প্রতিদিন রাতে উঠে ওরা আমি চেক করি, কারণ ওর গায়ে কম্বল রাখে না। আমি রাতে উঠে উঠে গায়ে কম্বল দিয়ে দিই। আজকে উঠবো ঠিকই, কিন্তু ওর গায়ে কম্বল দেওয়া হবে না। কেমন জানি লাগছিল, খালি খালি বাসায় ফেরার পরে অনেক খারাপ লাগছিল। আমি বলছিলাম তুমি যাও না, আমি তো একা একা থাকবো তোমাকে ছাড়া, আমি তোমাকে খুব মিস করব। কিন্তু ও যাবে, তাই ওর স্বাধীনতাতে বাধা দেই নাই। সকালে আবার চলে আসবে, শুধু রাতটুকুই থাকবে। তবে এটা বাধ্যতামূলক না যে করতেই হবে, ইচ্ছে না হলে নাও যেতে পারে। এটাতে বাচ্চারা উৎসাহিত হয়, ওরা খুব আনন্দিত হয়, বাচ্চাদের অ্যাক্টিভিটি বাড়ে। আর এটা বাড়ানোর জন্যই স্কুল থেকে এটা করে থাকে। ও খুব খুশি ছিল, তাই ওর খুশিটাতে নষ্ট করি নাই। তাছাড়া বাচ্চাদের অ্যাক্টিভিটির দরকার আছে, এটা ভেবে যেতে দেই। আমার সামনে একটা মেয়ে, এই মেয়েটাও যাচ্ছে আমাদের সাথে ওদের স্কুল ক্যাম্পিং এ। যেতে যেতে ওর সাথে দেখা হয়ে গেল। তো স্কুলের সামনে আমরা চলে আসছি। স্কুলের সামনে গিয়ে দেখি অনেক বাচ্চা আর ওদের প্যারেন্টস। আমি প্রথমে ভাবছিলাম প্যারেন্টসরা ভিতরে যাওয়া এলাও না, পরে দেখি সব প্যারেন্টসরাই যাচ্ছে। ততক্ষণে আমার ছেলে আমাকে বিদায় জানিয়ে অনেক ভিতরে চলে গেছে। আমি অন্যান্যদের যেতে দেখে আমিও তাড়াতাড়ি পিছন পিছন যাই, কিন্তু ওরে আর খুঁজে পাই নাই, ও ভিতরে চলে গেছে। এইদিকে টিচাররা সব বাচ্চাদের নাম দেখে দেখে ঢুকাচ্ছিল লিস্ট থেকে। আমি সাইডে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখি, তারপরে চলে আসি। তো আমি প্রথমে ভাবছিলাম আমার ছেলে আবার আসবে, আসলে ওর সাথে ভিতরে যাব, কিন্তু ও আর আসে নাই। ভিতরে অনেক বড় ছিল, অনেক জায়গা, তো ভিতরে একটু দেখতে পারলাম না, আফসোস লাগছে তার জন্য। ওদের বললে ওরা ঢুকতে দিত, কিন্তু আমি আমার ছোট দুই বাচ্চাকে ঘুম পাড়ায় রেখে আসি, তাই দ্রুত চলে আসি। যেতে 5 মিনিট, আসতে 5 মিনিট, আর দাঁড়িয়েছিলাম 2 মিনিট। এই হলো 12 মিনিট। এই সময়ের মধ্যে ছোট বাচ্চাদের জন্য টেনশন হচ্ছিল। তো বাসায় যাওয়ার পরে দেখলাম যে সবকিছু ওকে আছে। তো আমি স্কুল থেকে বের হয়ে পড়ি। আর ভিতরে বেশি ভিডিও করতে পারি নাই, কারণ ভিতরে অ্যালাউ করবে কিনা, এই জন্য ভয়ে ভয়ে একটু ভিডিও নিয়েছিলাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।